হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, আনটাচেবল পুস্তকের রচয়িতা কে? সঠিক উত্তরটি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। মুলকরাজ আনন্দ হলেন আনটাচেবল পুস্তকের রচয়িতা। অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন ফ্রেন্ড, ভারতের কোন রাজ্যের বাঁশ নৃত্য বিখ্যাত? ভারতের কোন রাজ্যে বাঁশ নৃত্য বা যাকে বাম্বু নৃত্য বলা হয়? সঠিক উত্তরটি চলে যাবে অপশান বি, মেঘালয় রাজ্যে বিখ্যাত। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় রাজ্য ক্ষেত্রফলের দিক থেকে কোনটি? তো ফ্রেন্ডস, তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রাজস্থান রাজ্য ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জি.ভি. মাভলাঙ্কার হলেন লোকসভার প্রথম অধ্যক্ষ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সমুদ্রের জীব সবচেয়ে বড় হয়? 4টি অপশান দেওয়া আছে ফ্রেন্ড। কোন সমুদ্রের জীব বা প্রাণী সবচেয়ে বড়? সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্লু হোয়েল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কে লিখেছেন? তো ফ্রেন্ডস, আমরা যতগুলোই প্রশ্ন নিয়ে এসেছি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এগুলো তোমাদের কোনো না কোনো এক্সামে এসেছিল। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মহাত্মা গান্ধী হলেন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখক। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় বাঁধ কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তেহরি বাঁধ। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, ডলফিন কোন প্রকার জীব বলা হয়? 4টি অপশান দেওয়া আছে ফ্রেন্ড। ডলফিনকে কোন প্রকার জীব বলা হয়? মাছ, সরীসৃপ, স্তন্যপায়ী, উভচর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ড অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, স্তন্যপায়ী। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, ভারতে গাড়িতে সিট বেল্ট পরা কবে অনিবার্য বা কবে লাগু হয়? ভারতে গাড়িতে সিট বেল্ট পরা লাগু হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2002-তে। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, গুগল কবে প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি, 1998 সালে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, কাবাডি খেলাতে কতজন খেলোয়াড় প্রয়োজন হয়? রাইট অ্যান্সার চলে যাবে অপশান বি, 7 জন খেলোয়াড় প্রয়োজন হয় কাবাডি খেলাতে। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, নেপালের জাতীয় পশুর নাম কি? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, গরু হলো নেপালের জাতীয় পশু। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, বিশ্বের মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম মহিলা কে ছিলেন? সারা বিশ্বে মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম মহিলা। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জুনকো তাবেই। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ড, 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র অর্থাৎ যাকে বলা হয় সাইলেন্ট ফিল্ম, পরিচালক ছিলেন দাদা সাহেব ফালকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মহাভারতের পুরনো নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস জয় সংহিতা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো 16 নম্বর প্রশ্ন, আর্মির সবচেয়ে ছোট্ট র্যাঙ্ক কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সিপাহি হলো আর্মির সবচেয়ে ছোট্ট র্যাঙ্ক। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, আগ্রা শহর কে স্থাপন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সিকন্দর লোদি আগ্রা শহর স্থাপন করেছিলেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, পিতলে কোন ধাতুর মিশ্রণ থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস তামা ও দস্তা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? তোমাদের পরীক্ষাতে ফ্রেন্ডস মরুভূমি সম্বন্ধেও পরীক্ষাতে প্রশ্ন আসে। নিচে যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি মরুভূমি সম্বন্ধে স্পেশাল ভিডিও বানিয়ে দেবো যেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ, দক্ষিণ পশ্চিম আফ্রিকা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কালাহারি মরুভূমি লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, ভারতীয় বায়ুসেনার সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নিউ দিল্লিতে অবস্থিত ভারতীয় বায়ুসেনার সদর দপ্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছ, 20টি প্রশ্নের মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকের ভিডিওর লাস্টে একটি টেস্ট রেখেছি, যে টেস্টটি তোমাদের জন্য। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছ, সঠিক উত্তর তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 4টি অপশান রয়েছে। ডলফিনকে কোন প্রকার জীব বলা হয়? রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।